আসসালামু আলাইকুম প্রিয় চিকিৎসকবৃন্দ, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদে আছেন। সবাইকে আজকে আমাদের নিউরন মেডিকেল একাডেমির অনলাইন এই শর্ট সেশনে ওয়েলকাম জানাচ্ছি। আমি ডক্টর জাহিদ হাসান। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, দ্যাট ইজ করোনারি আর্টারি। কেননা এই টপিকটি বা এই ডিজিজটি, করোনারি আর্টারি ডিজিজ, ওয়ার্ল্ডের ডেথের নাম্বার ওয়ান কজ। আমরা কম বেশি এটা সবাই জানি। এবং এই করোনারি আর্টারি রিলেটেড কোশ্চেনও কিন্তু ইদানিং আমাদের পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রি এক্সামে লাইক এফসিপিএস, রেসিডেন্সি, ডিপ্লোমাতে কোশ্চেনগুলো কিন্তু আসা শুরু করেছে। কারণ আমরা যতই দিন যাচ্ছে স্যাররা দেখতেছে ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কোশ্চেনগুলো বেশি দেওয়া শুরু করেছে, ক্লিনিক্যালগুলো। কিন্তু তাই বলে কি স্যাররা আমাদের কাছে এক্সপেক্ট করতেছে যে আমি একজন কার্ডিওলজিস্টের মতো করোনারি আর্টারি রিলেটেড সব কিছু জানবো বা আমি কার্ডিয়াক সার্জনের মতো জানবো? না, ব্যাপারটা মোটেই তেমন না। তাহলে আমাদের জানার যতটুকু প্রয়োজন সেটা আসলে কেমন, একজন পোস্ট গ্রাজুয়েশন এন্ট্রি লেভেলে যতটুকু নলেজ না থাকলেই না, ততটুকুই আমাদের আসলে এখানে নলেজে স্যাররা জানতে চাচ্ছে। তো এই করোনারি আর্টারি রিলেটেডই আজকে আমরা কিছু টপিক পড়ব এবং বেরিল্যাব থেকে আপনি এটা কিভাবে পড়তে পারেন, সেটার জন্য আপনার রেসিডেন্সি এবং এফসিপিএস এ কিভাবে আপনাকে হেল্প করতে পারে সেই রিলেটেড আমরা কিছু কথা বলবো। তাহলে করোনারি আর্টারি, তো করোনারি আর্টারির কথা বললেই প্রথম যেটা আমাদের চোখে চলে আসে সেটা হচ্ছে আমাদের অ্যানাটমির ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়া এই হার্টের এই ছবিটা আমরা পড়েছি। যেমন যদি আমরা দেখি যে অ্যান্টেরিয়র ভিউ থেকে এখানে শুরু করলে রাইট করোনারি অরিজিনটা এখানে, লেফট করোনারি আর্টারির অরিজিনটা এখানে, সেখান থেকে এখানে চলে আসে অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, আর এখান থেকে আরেকটা ব্রাঞ্চ চলে যাচ্ছে পোস্টেরিয়রলি, সেখান থেকে আমার চলে আসে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। এবং যদি পোস্টেরিয়র ভিউতে চলে যাই তাহলে রাইট করোনারি আর্টারির কন্টিনিউশন এখানে চলে আসছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, আর এখানে সার্কামফ্লেক্সের কিছু পোস্টেরিয়র লেফট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ এবং এইখানে লেফট মার্জিনাল ব্রাঞ্চ, এই ব্রাঞ্চটা দিয়ে থাকে করোনারি আর্টারি। আমাদের এই ছবিটায় মাথায় আসে। বাট আমাদের এই ডক্টর হিসেবে ডে টু ডে লাইফে অনেক পেশেন্ট বা দেখা যাচ্ছে আমাদের অনেক সময় আত্মীয় স্বজনও কি এই ধরনের ডিজিজে অ্যানজিওগ্রাম করে আমাদের কাছে চলে আসে। তখন কি সমস্যাটা হয়, এই ধরনের একটা ছবি নিয়ে ধর আমাদের কাছে প্রেজেন্ট করে যে বাবা আমি একটা অ্যানজিওগ্রাম করেছি, এই জিনিসটা রিপোর্টটা দেখো তো কি অবস্থা। সাপোজ এখানে একটা পেশেন্টের আমি অ্যানজিওগ্রামের রিপোর্টের ছবি দেখাচ্ছি আপনাদেরকে, কারণ এটাই আমাদের কোনো একজন আত্মীয়ের অ্যানজিওগ্রামের রিপোর্ট। দেখতে পড়ার সময় আমি যে পড়লাম রাইট করোনারি আর্টারি, লেফট করোনারি আর্টারি, অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, রাইট মার্জিনাল, লেফট মার্জিনাল, সার্কামফ্লেক্স ব্রাঞ্চ, এগুলা পড়লাম। কিন্তু এই ছবিতে দেখা যাচ্ছে যে না, এই ধরনের কিছুটা ভিন্ন আছে। এই ভিন্নটা যখন আমরা দেখি তখন কিন্তু আমাদের কাছে একটা মনে আসে যে না, আমি তো ওই জিনিস দেখি নাই। যেমন এই যে লেফট করোনারি আর্টারি থেকে সামনের দিকে যে একটা ব্রাঞ্চ চলে আসছে, এটাকে বলতেছে এখানে যে লেফট এলএডি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, এইটা বলছে। এখান থেকে সার্কামফ্লেক্স, সেটাকে এলসিএক্স বলছে, আমরা হয়তো বুঝে নিয়েছি। এখানে D1, এখানে D2, তারপরে এখানে চলে আসছে প্রক্সিমাল সিএক্স, বা আমরা বলছি এবার সার্কামফ্লেক্সকে সিএক্স সংক্ষেপে বলা হচ্ছে। এই ধরনের আরসি বলতে এখানে কি বোঝাচ্ছে, রাইট করোনারি আর্টারিকে সংক্ষেপে বলছে, বা আরসিএও লেখা থাকে কোনো কোনো অ্যানজিওগ্রামের রিপোর্ট। এখানে পিডি বলতে বা পিডিএ বলতে কি বোঝানো হয়, এখানে পিডি বা পিডিএ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। কিন্তু এটাও কিন্তু আমি পড়ি নাই, কারণ আমি পড়েছি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। তাহলে এই যে জিনিসগুলো অমিল, তখন আমার সেই অ্যানাটমির নলেজ আর আমি আমার আত্মীয়ের সেই অ্যানজিওগ্রামের রিপোর্ট আমি পড়তে যেয়ে আমার কাছে কিছু অমিল হচ্ছে, তো আমি দেখা যাচ্ছে কিছুই তাকে সাজেশন দিতে পারছি না। তখন আপনার কি করা উচিত, তখন আপনার যেটা দেখা উচিত সেটা হচ্ছে বেরিলাভের 28 এডিশনের চ্যাপ্টার নাম্বার 59, ফিগার 59.2 কার্ডিয়াক সার্জারি চ্যাপ্টারটা রয়েছে। প্রথমের দিকেই দেখবেন যে করোনারি অ্যানাটমির সম্বন্ধে সুন্দর একটা ছবি দেওয়া আছে। এই ছবিটা যদি আপনি ফলো করেন তাহলে অ্যানজিওগ্রামের রিপোর্ট দেখতে আপনার কোনো ভুল হবে না, যে অ্যানজিওগ্রামের রিপোর্টের যে আর্টারির নামগুলা উল্টাপাল্টা লাগছিল সেটা আর আপনার উল্টাপাল্টা লাগবে না। কেননা এই যে দেখেন, এই যে লেফট করোনারি আর্টারির দুইটা ব্রাঞ্চ সামনের দিকে এটা চলে আসছে, এটাকে সুন্দর করে বলে দেওয়া আছে এটা লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। তাহলে আমরা যে অ্যানাটমির বইয়ে পড়েছিলাম অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, তারই আরেকটা নাম হচ্ছে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আর এখান থেকে আরেকটা ব্রাঞ্চ চলে যাচ্ছে সার্কামফ্লেক্স
এটাকে সংক্ষেপে এলসিএক্স, কোথাও শুধু সিএক্স, কারণ রাইটে তো কোনো সার্কামফ্লেক্স নাই, শুধু লেফটেই সার্কামফ্লেক্স, তো সিএক্সও বলা হয় অনেক সময়। এখান থেকে একটা ব্রাঞ্চ বের হয়, সেটাকে বলা হচ্ছে লেফট মার্জিনাল ব্রাঞ্চ। এটাকেই অন্য কোনো টেক্সটে দেখবেন বলা হচ্ছে অবটিউজ মার্জিনাল। অবটিউজ মার্জিনালের জন্য আপনি দেখবেন অ্যানজিওগ্রামের রিপোর্টের মধ্যে ওএম লেখা রয়েছে। তাহলে ওএম মানে হচ্ছে অবটিউজ মার্জিনাল, সেটা আসলে লেফট মার্জিনাল আর্টারিরই আরেকটা নাম। ঠিক আছে, একইভাবে এখানে রাইট করোনারি আর্টারি চলে আসছে, যাকে সংক্ষেপে বলছে আরসিএ। এইটার প্রক্সিমাল, এইটা মিড, আর পোস্টেরিয়রি সেগমেন্টে দেখবেন এখানে চলে আসলে এটা হচ্ছে ডিস্টাল আরসিএ। সেখান থেকে একটা ব্রাঞ্চ চলে আসে পোস্টেরিয়রলি, যেটা আমরা অ্যানাটমির বইয়ে পড়েছি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি। এইটার আসলে নাম দেখেন বেইলাভ বইয়ের 59.2 যে ফিগারটা রয়েছে সেখানে বলা হচ্ছে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। তাহলে এখন এই অ্যানাটমির যদি আপনি পড়েন বেইলাভ থেকে, তাহলে এই বেইলাভের এই অ্যানজিওগ্রামের রিপোর্ট পড়তে তখন আপনার ভুল হবে না যে মেইন কোনটা কি ব্রাঞ্চ, এবার আপনি সবগুলোই ঠিকঠাক মতো চিনেছেন। আবার যখন আমরা অ্যানজিওগ্রামের ছবির কনফিগারেশনটা দেখি, তাহলে আমরা এখানে দেখছি রাইট কর্নারি আর্টারি, এখানে এলএডি মানে লেফট কর্নারি আর্টারির যে ব্রাঞ্চটা এখানে রয়েছে অ্যান্টেরিয়র এখানে ভাগ হয়, আর লেফট সার্কামফ্লেক্সকে এইখানে এই পজিশনে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই অ্যারেঞ্জমেন্টটা। কিন্তু আমরা যদি এই ছবিটা দেখি, তাহলে লেফট কর্নারি আর্টারি থেকে এইখানে সামনের দিকে দেখি এলএডি, আর এই পাশে চলে যাচ্ছে আমাদের লেফট সার্কামফ্লেক্স আর্টারি। তো এইটা কেন? এইটার কারণটা হচ্ছে আমরা একটা ছবিতে দেখি, এটা হচ্ছে করোনারি আর্টারির একটা কনফিগারেশন। এখানে চলে আসে রাইট করোনারি আর্টারি, এখানে রাইট করোনারি আর্টারি এখানে চলে আসছে। এইখানে আমরা সামনে দেখতে পাচ্ছি এলএডি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, এই পাশে চলে আসে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। কিন্তু এইখানে বিষয় হচ্ছে যখন অ্যানজিওগ্রাম করা হয় ফ্লুরোস্কোপ মেশিনের আন্ডারে, তখন একটা নির্দিষ্ট পাশ থেকে ভিউটা ফেলা হয়। তো ভিউটা ফেলার কারণে কিন্তু এই পাশে কিছু কনফিগারেশনটা চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার কারণে আমরা তখন ঠিক এই ভিউটা দেখতে পাই। তখন সামনে আমাদের এইটা যদি আমরা দেখি, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি এখানে রাইট কর্নারি আর্টারি, এখানে চলে আসছে এলএডি, এটা আমাদের লেফট করোনারি আর্টারি। ব্রাঞ্চ ভাগ হওয়ার আগের ভাগকে সাধারণত বলা হয় লেফট মেইন পার্ট, আর এইখানে আমাদের এই পোর্শনটা চলে আসে এলসিএক্স। তাহলে এই যে আমরা পোর্শনটুকু দেখতে পাচ্ছি, এইটাই ঠিক আমাদের সেই অ্যানজিওগ্রামের রিপোর্টটা আমরা একটু দেখতে পাবো যে এই কনফিগারেশনটা আসলে একটা নির্দিষ্ট পাশ থেকে ফ্লুরোস্কোপের মেশিনের ভিউ হওয়ার কারণে এই কনফিগারেশনটা দেখা যায়। তো এটা তো আপনি চেনার জন্য পড়লেন বা করার জন্য। তো এখন এই যে চেনার জন্য আপনি জিনিসটা পড়ে ফেললেন, এইটা আপনার পোস্ট গ্রাজুয়েশনে কিভাবে আপনাকে হেল্প করছে, এটার হেল্প করবে কেন, কিভাবে, সেটা আমরা যদি একটু দেখে যাই, তাহলে আমাদের চলে যাই নেক্সট। আমরা স্লাইডে দেখতে পাচ্ছি একটা কোশ্চিন, হুইচ অফ দ্য ফলোইং কন্ডুইট ইজ কমনলি ইউজড ফর গ্রাফটিং এলএডি। এলএডি মানে লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। তাহলে এই কোশ্চিনটা আসছে যে এলএডিতে আমরা কমনলি কন্ডুইট কোনটা ইউজ করি। এর সাথে রেসিডেন্সির একটা কোশ্চিন মিল আছে মানে কি কমন টপিক, যে রেসিডেন্সিতে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন যদি অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন একটা কোশ্চিন আসে যে হুইচ অফ দ্য ফলোইং আর্টারিজ ইজ মোস্ট আর্টারি বা ভেসেল মোস্ট কমনলি ইউজ অ্যাজ কন্ডুইট ইন করোনারি আর্টারি বাইপাস গ্রাফট। তাহলে সেখানে আর্টারির মধ্যে কমনলি ইউজ করা হয় লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি, রাইট ইন্টারনাল মেমোরি আর্টারি, রেডিয়াল আর্টারি, এবং লেগের থেকে যে ভেইন রয়েছে গ্রেট স্যাফিনাস ভেইন, শর্ট স্যাফিনাস ভেইন, এগুলা ইউজুয়ালি কমনলি ইউজ করা হয়। কিছু অন্যান্য আদার্স ভেসেল আছে, ওটা সাধারণত ব্যবহার করা হয় না, তবে রেস্কিউ যদি কোনো আমার ভেসেল শর্ট পড়ে সেখান থেকে আমরা নিতে পারি, বাট আমাদের কমনলি যেগুলো ইউজ করে সেগুলোর নাম আমরা বলেছি। এবং রেসিডেন্সিতে দেখবেন এটা প্রিভিয়াসলি 2 থেকে 3 বার কোশ্চিন আসছে যে কমন কন্ডুইটস ফর করোনারি আর্টারি বাইপাস গ্রাফট। এটা আমরা যেটা বললাম, এখন আসছেন কমনলি আমরা নাম পড়েছি কিন্তু সেগুলোই দেখেন অপশনে আছে, রাইট ইন্টারনাল মেমোরি আর্টারি, লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি, রেডিয়াল আর্টারি, গ্রেট স্যাফিনাস ভেইন, শর্ট স্যাফিনাস, ওই কমনগুলোই অপশনে দেওয়া আছে। তো এলএডিতে কোনটাকে গ্রাফট হিসাবে ব্যবহার করা হয়, এটা এফসিপিএস জানুয়ারি
2024 সালের সেশনের একটা কোশ্চিন, এসবিএ টাইপ কোশ্চিন। তাহলে এইটার অ্যান্সার দেওয়ার জন্য তাহলে কি আপনাকে এখন কার্ডিয়াক সার্জারি বা কার্ডিওলজিস্টের মতো আপনার জ্ঞান হতে হবে না। এইটার জন্য সমাধান হচ্ছে আপনার কোথায়, বেরিলাভের ওই চ্যাপ্টার 59 ফিগার 59.6 সেখানে একটা ছবি দেওয়া আছে। তো এই ছবিতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে করোনারি আর্টারি বাইপাস গ্রাফট সার্জারিতে মোস্ট কমনলি প্যাটার্ন অফ কন্ডুইট আমরা যেভাবে বাইপাস সার্জারিতে করে থাকি সবচেয়ে মোস্ট কমন যেটা, সেই প্যাটার্নটা এখানে দেওয়া আছে। আরও অনেক প্যাটার্ন আছে, বাট মোস্ট কমন যে প্যাটার্নটা সেটা এখানে দেওয়া আছে। সেই প্যাটার্নটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি লেফট সাবক্ল্যাভিয়ান আর্টারি, তার ব্রাঞ্চ লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি, বা কোনো কোনো সময় এটা কোনো না অনেক সময় আমরা দেখবেন যে লেখা হচ্ছে লিমা, এই নামে বলা হচ্ছে। তাহলে লিমা এইটাকে দেওয়া হয় সামনের এই যে আর্টারিটা আমরা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ LAD, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, সেখানে এটাকে বাইপাস করা হয়েছে। ধরুন এখানে প্রক্সিমাল এখানে একটা ব্লক ছিল, সেখানে এটা বাইপাস করে এখানে করা হয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্লু কালারের ভেইন, এই ভেইনটাকে ব্যবহার করা হয়েছে ডিস্টাল আরসিএ বা পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিকে গ্রাফট হিসাবে। আর আরেকটা ভেইন আমরা ভেনাস দেখতে পাচ্ছি যেটা অ্যাওটা থেকে প্রক্সিমালি কোথায় ইউজ করা হয়েছে, অ্যাওটা ডিস্টালি এটা যে বাইপাস করা হয়েছে অবটিউজ মার্জিনাল, মানে লেফট মার্জিনালে। এটা হলো মোস্ট কমন প্যাটার্ন। এবং আমাদের পরীক্ষার কোশ্চিনটা কি ছিল, যে এই এলএডিতে মোস্ট কমনলি কোনটাকে কন্ডুইট হিসেবে বাইপাস করা হয়, তার নাম হচ্ছে লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি। লেফট ইন্টারনাল মেমোরি আর্টারিকে যদি আমরা সেই কোশ্চিনটাতে চলে যাই, তাহলে দেখেন এই লেফট ইন্টারনাল মেমোরি আর্টারি আমাদের এটাই হচ্ছে সেই জানুয়ারি 2024 FCPS এর আসা সেই এসবি এর কোশ্চিন। আশা করি এবার আমরা কেন এই করোনারি আর্টারি অ্যানাটমি বেরিলাভ থেকে পড়তে বলছি, কেন এনজিওগ্রামের সাথে এটা মিল আছে, কারণ স্যাররা আমাদেরকে ক্লিনিক্যাল যে কোশ্চিনগুলো এসবিএ যেটা হচ্ছে FCPS এর বা এখন রেসিডেন্সি ডিপ্লোমাতেও কিন্তু এসবিএ চলে আসছে, সেখানে ক্লিনিক্যাল কোশ্চিনগুলো করার চেষ্টা করছে স্যাররা। তো ক্লিনিক্যাল কোশ্চিনগুলো জানার জন্য অবশ্যই আপনাকে সার্জারির কোশ্চিনগুলো সার্জারি ফ্যাকাল্টির বই পড়তে হবে, সেটা হচ্ছে বেরিলাভ। এবং বেরিলাভ থেকে এইটুকু জানতে হবে যে কতটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে না। সো দেখেন আমরা মাত্র 2টা বেরিলাভের ছবি পড়েছি, কিন্তু বেরিলাভ থেকে অনেক বেশি কিছু পড়ি নাই। অনেক বড় একটা চ্যাপ্টার কার্ডিয়াক সার্জারি চ্যাপ্টার, 2টা ছবি পড়ে আমরা কিন্তু 3টা-4টা কোশ্চিন এখানে সলভ করতে পারলাম, যে কন্ডুইট কি, কোনটা মোস্ট কমনলি ইউজ করা হয়, কোথায় কোথায় কি কি ব্যবহার করা হচ্ছে, এসবি এমসিকিউ টাইপ সবই আলোচনা করে ফেললাম। তো আমাদের আজকের এই শর্ট ক্লাসটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।